আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাচ্চি বিরিয়ানির রেসিপি। আশা করছি আমার সহজ সিম্পল রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমি রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে কাচ্চিটা তৈরি করব, যারা এই কাচ্চিটা তৈরি করতে ঝামেলা মনে করেন তারা আমার এই রেসিপিতে খুব সহজেই ঝটপট যে কেউ কাচ্চিটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে খাসির মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাদাম, পোস্ত, দই একসঙ্গে বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। অ্যাড করে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপর 1.5 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এ পর্যায়ে অ্যাড করে দিব আস্ত গরম মশলা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সয়া সস দিয়ে দিলাম 1.5 চামচের মতো, কেওড়া জল দিয়ে দিলাম 1.5 চামচের মতো। দিয়ে সবগুলো উপকরণ এখন ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিব রেডিমিক্স কাচ্চি বিরিয়ানির মশলাটা। এটা পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মেখে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিব। এখানে আমি বাসমতি চালটা নিয়েছি, এটা পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চুলার মধ্যে আমি পানি ফুটতে দিয়েছি। এখানে অ্যাড করে দিলাম গরম মশলা আর শাহি জিরা। এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1 ফালি লেবুর রস আর 2 চামচের মতো তেল। এতে রাইসটা ঝরঝরে হবে। এখন এ পর্যায়ে আমি চালটা দিয়ে দিব এর মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন রাইসটা আমি 80%-এর মধ্যে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমার সিদ্ধ হয়ে গেছে। এটা এখন আমি পানি ঝরিয়ে নিব। এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি আর তার মধ্যে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ গুঁড়া দুধ আর টেস্টিং সল্ট সামান্য একটু দিয়ে মিশিয়ে নিলাম। আর 2 চামচের মতো দুধের মধ্যে একটু ফুড কালার দিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংসটার মধ্যে আবারও 1 কাপ তেল অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তাতে মাংসটা দিয়ে দিব। তারপর মাংসটা ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আগে থেকে আমি আলু ভেজে রেখেছিলাম, সেটা এখন আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপর আমি দিয়ে দিব আলু বোখারা। আপনারা দেখতেই পাচ্ছেন আলু বোখারাগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি অ্যাড করে দিব বাদাম আর কিশমিশ। এটা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি অল্প অল্প করে রাইসটা দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমার দেওয়া হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা আবারও ছড়িয়ে দিলাম। তারপর আমি আবার কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে আবার ছড়িয়ে দিলাম। তারপর দুধটা যে আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তারপর আমি ফুড কালারটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি চতুর্পাশে ছিল করার জন্য ময়দাটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে দিব। এর ফলে কোনো বাতাস আর বের হবে না। এখন চুলার মধ্যে একটা তাওয়া দিয়ে সেটা আমি গরম করে নিয়েছি আর হাই হিটে 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর তারপরে লো হিটে আমি 1 ঘন্টার মতো রান্না করেছি। 1 ঘন্টা পরে ফিরে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাচ্চি বিরিয়ানিটা কতটা ঝরঝরে আর লোভনীয় হয়েছে। আর এই কাচ্চিটা খেতেও অনেক মজা। আপনারা একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর কাচ্চি রান্না করার ক্ষেত্রে অবশ্যই সময়টা মেনটেন করবেন। তো গাইস, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।